অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন অর্থাৎ 22শে জানুয়ারি সম্প্রীতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী। রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জিও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ। আপনাদের আরও একবার জানাই, আপনারা জানেন যে 22শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফ থেকে রাজ্য জুড়ে সংহতি মিছিলের ডাক দিয়েছেন, কিন্তু সেই সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ। 22শে জানুয়ারিও আমরা সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। মাননীয় মুখ্যমন্ত্রী মিছিল করবেন, কোনো অসুবিধা নেই, আপনি মিছিল করুন, আপনি বাবরের পক্ষে হয়ে মিছিল করুন, ভারতীয় জনতা পার্টি রামের পক্ষে হয়ে লড়াই করবে। 24-এর ভোটযুদ্ধ শুরু হতে এখনো কিছুদিন বাকি, তবে তার আগে এই মাসের 22-এই শুরু হয়ে যাচ্ছে কার্যত ধর্মযুদ্ধ। 22শে জানুয়ারি অর্থাৎ আগামী সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। সেদিনই কালীঘাট মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার ছুঁয়ে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সোমবারেই অসমের গুয়াহাটিতে শিব মন্দিরে যেতে পারেন রাহুল গান্ধী। আর রাম মন্দির উদ্বোধনের আগেই সুন্দরকাণ্ড পাঠের সিদ্ধান্ত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। অর্থাৎ আগামী সোমবার অযোধ্যা থেকে অসম, বাংলা থেকে দিল্লিতে রাজনৈতিক কর্মসূচির মেগা টক্কর দেখতে চলেছে দেশবাসী। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, তা নিয়ে দেশ জুড়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। এবার সেই দিনেই বড় কর্মসূচি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর রাম মন্দির উদ্বোধনের দিনই সংহতি মিছিল নিয়ে কলকাতার পথে নামবেন তৃণমূল নেত্রী। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। ওনার মুখে সংগতি মানায় না। খাল কেটে কুবি নানামতকে আরএসকে নিয়ে এসেছে মমতা ব্যানার্জি। কদিন আগে ইন্ডোর স্টেডিয়ামে বলেছেন আরএসএস ইজ নট ব্যাড। উনি সং বলুন, সং সাজুন, কিন্তু সংহতি কথা বলবেন না। 22শে জানুয়ারি কর্মসূচির টক্কর অবশ্য এখানেই শেষ হচ্ছে না। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন শুভেন্দু অধিকারী। 21 তারিখ সিদ্ধেশ্বরী বাজার থেকে রেয়াপাড়া শিব মন্দির অব্দি মিছিল করবেন তিনি। রাম মন্দির উদ্বোধনের দিন নন্দীগ্রামের সব মন্দিরে পুজো অর্চনা এবং ভোগ বিতরণ করা হবে। সন্ধ্যায় প্রত্যেক বাড়িতে প্রদীপ জ্বালানো হবে। আমরা তো ঝান্ডা সাজাবো, আপনি দেখবেন কোলাঘাট থেকে দীঘা, আপনার ক্ষুদিরাম মোড় থেকে তেখালি ব্রিজ ধ্বজে ভরে যাবে। হাজার হাজার টেলারিং এর লোকরা ধ্বজ কাটছে। এই বিজেপি মেকি হিন্দু, জালি হিন্দু, এই বিজেপি হিন্দুত্ব নিয়ে ভোটের ব্যবসা করে এবং হিন্দু ধর্মের আসল অভিভাবক হচ্ছেন শঙ্করাচার্যরা। তারা যেটা বলছেন সেটাই ধর্মের কথা, আর বিজেপি যেটা করছে সেটা অধর্ম। রাম মন্দির উদ্বোধনের সময় ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাস্তায় থাকবেন রাহুল গান্ধী। 22 তারিখ সোমবার তিনি আবার গুয়াহাটির শিব মন্দিরে যেতে পারেন। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রোহিণীতে সুন্দরকাণ্ড পাঠ শুরু করে দিয়েছেন। ধর্মের জোরে কম বেশি গা ভাসাচ্ছে অনেক দলই, কিন্তু শেষমেশ লোকসভা ভোটে ডিভিডেন্ড পাবে কে, সেটাই দেখার। সুমন ঘরাই, বিটান চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।